টাইপ 4 এর যোজন বিয়োজনের মাধ্যমে সমাধান। কখন বুঝবা যে এখানে যোজন বিয়োজন করতে হবে? যখন দেখবা একই জিনিস লবে একবার যোগ হরে একবার বিয়োগ আছে, তখন সেখানে আমরা যোজন বিয়োজন করব। দুইটা একই জিনিস একবার যোগ একবার বিয়োগ আকারে আছে। তাহলে দেয়া আছে কট এ সমান সমান এটা, আর আমাকে যেখানে মান বের করতে বলছে দেখো তো এ সাইন এ মাইনাস কি আছে, বি কস এ আছে না? আবার এ সাইন এ প্লাস কি বি কস এ আছে না? তাহলে একই জিনিস একবার লবে বিয়োগ আছে হরে কি আছে যোগ। তাহলে এটা কিভাবে পাওয়া যাবে? বিয়োগ মানে কি বিয়োজন আগে হয়েছে, আর হরে কি করা হয়েছে যোগ মানে কি যোজন। তাহলে বিয়োজন যোজন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে সাইনের আগে কে আছে বলো তো? এ। কসের আগে কত? বি। তাহলে আমরা দেয়া মানটায় সাইনের আগে একটা এ আর কসের আগে কি আনার ট্রাই করব? বি আনার ট্রাই করব। তাহলে আমি যদি পরের লাইনে যাই, কট মানে কি জানা আছে? কস এ বাই সাইন এ না? কট মানে কি কস এ বাই সাইন এ সমান সমান কি হবে? বি বাই এ হবে। কি হবে? বি বাই এ। আমি যদি এখন উভয় পক্ষকে এই এ আনার জন্য সাইনের সাথে কি গুণ করতে হবে? নিচে হরে একটা এ আনতে হবে না? তাহলে উভয় পক্ষকে যদি আমি বি বাই এ দ্বারা গুণ করি তাহলে উপরে হবে কি বি কস এ, আর নিচে কি আসবে? এ সাইন এ। সমান সমান কি হবে বলো? বি আর বি গুণ করলে কি বি স্কোয়ার, লবকে বি দ্বারা গুণ করছো আর হরকে কি দ্বারা? এ দ্বারা, তাহলে কি হবে? এ স্কোয়ার। কথা বোঝা যাচ্ছে? তাহলে কি করেছি আমরা বলো? বি বাই এ দ্বারা উভয় পক্ষকে গুণ করে, উভয় পক্ষকে গুণ করে সেটা বলে দিবা। কথা বুঝছো কি না? তাহলে পরের লাইনে কি হয় বলো তো? বিয়োজন যোজন। তার মানে কি করেছি? হরটা আগে আছে, এ সাইনে হরে না? তাহলে হর বিয়োগ লব, নিচে কি করব? হর যোগ লব। তাহলে কি হবে বলো? এ সাইনে বিয়োগ বি কসে। তাহলে ডান পাশেও লবে কি লিখবা? এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, কারণ হর বিয়োগ লব করেছো। বাম পাশে লবে যেটা করবা ডান পাশে লবে কি একই কাজ, হর বিয়োগ লব। কথা বুঝে গেছে? আর হরে কি হবে বলো? এ সাইনে প্লাস কি হবে? বি কসে। নিচে ডান পাশে কি হবে তাহলে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করেছি আমরা? বিয়োজন যোজন করে। তাহলে অ্যান্সার হবে কোনটা? বিয়োজন যোজন করে যেটা পেয়েছো সেটাই। তাহলে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা, 100% কমন পাওয়ার মতো একটা ম্যাথ। ওকে, এটার দেখবে 11 নম্বর উদাহরণ এবং উদাহরণের নিচে দুইটা কাজ আছে। এই তিনটা অঙ্ক থেকে যে কোনো একটা প্রশ্ন খ নাম্বার প্রশ্নে আসবেই, নবম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে। কথা বুঝছো? দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অঙ্ক দেয়া আছে কি বলতো? 10a প্লাস সাইন এ ইকাল টু কত? এ। আর দেয়া আছে কি 10a মাইনাস সাইন এ ইকাল টু বি। এখন তোমাকে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এটা। তাহলে এটা দেয়া আছে কিসে? ত্রিকোণমিতিক অনুপাতে। আর এখানে অনেকটা বীজগণিতের মতো জিনিস, তাই না? তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণের জন্য আমাদের সবার জানা আছে কি বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মানে কি? এটা মানে 4ab। সূত্রটা কি জানা আছে সবার? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মনে আছে সূত্রটা? এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। কথা বুঝছো? আবার 4ab এর সূত্র প্রয়োগ করলে তোমার অ্যান্সার চলে আসবে। কিভাবে দেখো, লেফট হ্যান্ড সাইডে যদি আমরা যাই, মনোযোগ দিবে আব্বু। লেফট হ্যান্ড সাইড কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? এ মানে কত? মান বসাও। প্রথমে সবাইকে ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবা যখন বীজগণিতীয় আকারে দেয়া থাকবে। তাহলে এ মানে কি দেয়া আছে? 10a প্লাস সাইন এ না? তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার লেখা যায়। মাইনাস বি মানে কত? 10a মাইনাস কত? সাইন এ হোল স্কোয়ার লেখা যায় কিনা? তাহলে দেখো তো 10a কে যদি আমি এ ধরি আর সাইন এ কে বি, তাহলে কার সূত্র পড়ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? 4ab। এ কাকে ধরছো? 10a কে। আর বি কাকে ধরছো? সাইন এ কে। তাহলে দেখো 4 আসছে। এখন এটা ভেতরের বাকিটা কি আছে? রুট আবার এবি আছে না? ভেতরেরটা কি আছে? রুটের ভেতরে আছে। তাহলে এই রুটের ভেতরে নেওয়ার জন্য কি করতে হবে? এবি মানে কি? এ মানে এটা,
বি মানে কোনটা? এটা। তাহলে এই দুইটার গুণফল রুটের ভেতরে বানাতে হবে, তাই না? টার্গেট কি বুঝছো? কি করতে হবে? প্রথমে মান বসাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি 4ab বসাই দিছি। এখন আমি টার্গেট প্রমাণের দিকে অগ্রসর হব। 4 পেয়েছি, 4টাকে রাখলাম। তাহলে বাকিটি জিনিসটুকু কি রুটের ভেতরে আছে না? কার ভেতরে আছে? রুটের ভেতরে। রুটের ভেতরে থাকা মানে কি স্কোয়ার হয়ে যাওয়া। যদি কোনো কিছুকে রুটের ভেতরে নাও তাহলে রুট আর স্কোয়ার কেটে কি সেটা উঠে যায় না? তাহলে এখন এই টেনে আর সাইনেকে যখন রুটের ভেতরে নিয়েছি তখন কি সেটা স্কোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? স্কোয়ার হয়ে গেছে। এখন টার্গেট কি বলো তো? রুটের ভেতরে জিনিসটাকে এই দুইটা জিনিসের গুণফলে প্রকাশ করা। কোন দুইটা? টেনে প্লাস সাইনে আর টেনে মাইনাস সাইনে। তাহলেই আমরা কি বানাতে পারবো? এ বি বানাতে পারবো না? পারবো কি না? কারণ টেনে প্লাস সাইনে আসলে কি হবে? এ। আর টেনে মাইনাস সাইনে আসলে কি হবে? বি আসবে না? এটুকু বুঝছো কি না? কেন রুট নিয়েছো বুঝছো? প্রমাণের সুবিধার জন্য। এখন আমরা চলে যাব কোথায় বলো? টেন স্কোয়ারে পরের লাইনে যদি যাই 4 রুট আবার টেন স্কোয়ার এটাকে রাখো। আমি সাইন স্কোয়ার এ মানে কি জানি? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা মানে কত? 1 না? কি জানি? 1। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থেটা মানে কি বলতে পারবো? 1 মাইনাস কস স্কোয়ার থেটা বলতে পারবো। পারবো কি না? তাহলে যেহেতু লিখবা, যেহেতু সাইন স্কোয়ারে সমান কি 1 মাইনাস কস স্কোয়ারে, সাইনটাকে আমরা কসে রূপান্তর করলাম। পরের লাইনে দেখো 4 রুট আবার আমরা যদি আলাদা করে গুণ করি তাহলে কি আসে? 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইন্টু কি হবে? কস স্কোয়ারে। দুইটা পদের সাথে 10 গুণ ছিল। 10 একবার 1-এর সাথে গুণ হলো, একবার কার? কস স্কোয়ারের সাথে গুণ হলো। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তাহলে পরের লাইনে যদি যাই 4 রুট আবার 10 স্কোয়ারে মাইনাস 10টাকে আমরা এখন ভাঙাবো। 10 মানে কি? সাইন বাই কস না? তাহলে 10 স্কোয়ার মানে কি হবে? সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে ইন্টু কত? কস স্কোয়ারে। তাহলে কস স্কোয়ারে আর কস স্কোয়ারে কি কেটে যাবে? কি হবে? কেটে যাবে। তাহলে কি থাকে পরের লাইনে বলো? 4 রুট আবার 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে মানে কত? বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি। এ কাকে ধরছো? 10 একে। বি কাকে? সাইন একে। তাহলে এ প্লাস বি ইন্টু কি হবে? এ মাইনাস বি। আর এটা মানে কি বলো তো? পরের লাইনে লেখা যায় না 4 রুট আবার এ প্রথমটা মানে এ, পরেরটা মানে কত? বি। আর এটাই কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে আছে না? আছে কি না? তাহলে প্রমাণ শেষ। ইজি না সহজ? বুঝতে পেরেছো?